যারা বিয়েবাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি খেতে পছন্দ করো, আজকের ভিডিওটা তাদের জন্য। প্রথমেই 1 কেজি এঁচোড় নিয়ে এসেছি আর সেটাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। তারপর 3 টেবিল স্পুন সর্ষের তেলে জিরে, তেজপাতা এবং একটু গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। আর তারপরেই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলু। আর আলুটাও যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব গলদা চিংড়ি। আর চিংড়ি মাছটা দেওয়ার পর এখানে আমি 2 টিস্পুন নুন এবং 2 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। আর এরপর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একটা গোটা কেটে রাখা টমেটো দিয়ে দিতে হবে। আর তোমরা যদি টমেটো না দিতে চাও তাহলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে এখানে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা এবং রসুনের পরিমাণটা একটু বেশি যাবে এখানে, আর আদার পরিমাণটা একটু কম। তাই আমি এখানে 2 টেবিল স্পুন রসুন আর 1 টেবিল স্পুন আদা বাটা দিয়েছি। দিয়ে দেব জিরে বাটা এবং ধনে বাটা। যেহেতু আমার কাছে গুঁড়ো আছে আমি গুঁড়ো ইউজ করছি, তোমরা চাইলে বাটাটা ইউজ করতে পারো, ওটা তাহলে আরও টেস্টি হবে খেতে। তোমরা অনেক সময় একটা ভুল করে বসো, তোমরা এঁচোড়টাকে সিদ্ধ করে ভেজে তারপর রান্না করো। এঁচোড়টা ভেজে রান্না করবে না, তাহলে এঁচোড়টা খেতে ভালো হয় না, কারণ তার মধ্যে নুন মশলা কিছুই ঢুকবে না। সেদ্ধ করে ডিরেক্ট এঁচোড়টাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। দেখো আমি কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে দিলাম যাতে জলটা ছেড়ে দেয়। আর জলটা হালকা ছেড়ে দিতেই তারপর এর মধ্যে জল অ্যাড করবে পরিমাণ মতন। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, যতটা আলু সেদ্ধ হতে জল প্রয়োজন ততটাই জল আমি এখানে দিয়ে দিলাম, প্রায় 3 কাপ মতন। দেখো বেশ সুন্দর ফুটছে এবং ঝোলটা কিন্তু অনেক কমে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। আমি এখানে ড্রাই গরম মশলাটা ইউজ করেছি যাতে স্মেলটা বেশ ভালো আসে, এবং জলটা আর একটু টানতে দেব, তারপর নামিয়ে দেব। দেখো হয়ে গেছে আমার বিয়েবাড়ি স্টাইলের গলদা চিংড়ি দিয়ে মাটন বললাম কেন জানো? কারণ এটা মাটনের থেকে কম কিছু নয়, এত টেস্টি হয়েছিল খেতে। টাটা।